থেকে পড়াবো। তো 124 পাতাটা হচ্ছে এরকম, ঠিক আছে। 124 পাতায় কি লেখা আছে দেখো, ছক কাগজে তৈরি দুটি আয়তক্ষেত্রের তুলনা করি। আমি পুরো ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো ভালো করে লক্ষ্য করো, এটা আঁকতে গেলে অনেক সময় যাবে বলে আমি বইতেই বোঝাচ্ছি। এই যে এটা তো আয়তক্ষেত্র, এই নিয়ে বুঝতে তো কোনো প্রবলেম নেই। দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা দৈর্ঘ্যের, এটার ক্ষেত্রেও তাই জন্য এরা দুটো হচ্ছে জ্যামিতিক চিত্র আয়তক্ষেত্রের, যেখানে এর দৈর্ঘ্য হচ্ছে 1 2 3 4 5 6টা। তার মানে প্রথমে বলেছে বক্স মানে শূন্যস্থান টি বর্গাকার ঘর দখল করেছে। তার মানে এইদিকে 1 2 3 4 5 6 আর 1 2 3, তার মানে 3 6 18টা ঘর অধিকার করে আছে। তাহলে একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার করে হয়, অর্থাৎ এক একটা বর্গাকার ঘরের যদি এক একটা দিকের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার করে হয়, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হচ্ছে 1 2 3 4 5 6। তার মানে এখানে লিখবে 6 সেন্টিমিটার। প্রস্থ কত 1 2 3, এখানে লিখবে 3 সেন্টিমিটার। তার মানে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, তাই বর্গটি 1 বর্গ সেন্টিমিটার জায়গা জুড়ে আছে। আমি যদি এই সমস্ত ঘরগুলো ভুলে গিয়ে একটাই মাত্র বর্গাকার ঘর নিয়ে ভাবতাম, তাহলে তার ক্ষেত্রফল কত হতো 1 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ সে এতটা জায়গা জুড়ে আছে। সেই জায়গায় এটা 18টা বর্গাকার ঘর জুড়ে আছে, তাই জন্য ওপরের আয়তক্ষেত্রটির 18 বর্গ সেমি জায়গা জুড়ে আছে। একটা ঘর 1 বর্গ সেমি, 18টা ঘর 18 বর্গ সেন্টিমিটার। পাশেরটাতে এসো, পাশেরটায় দেখতে পাচ্ছি দৈর্ঘ্য 1 2 3 4 5 6 7 8 9, আর এটা হচ্ছে 2, তার মানে 9 2 18। তার মানে এখানে 18টি বর্গাকার ঘর দখল করে আছে। ওকে, আর এখানে একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য একই রকমভাবে 1 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে কত 9, তার মানে এখানে 9 সেন্টিমিটার লিখবে। প্রস্থ এখানে 2 সেন্টিমিটার, দুটো ঘর যেহেতু আছে তাই জন্য 2 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার প্লাস 1 সেন্টিমিটার। যেহেতু একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, তাই বর্গটি 1 বর্গ সেমি জায়গা জুড়ে আছে। একটু আগে যেটা বললাম, এক একটা ছোট ছোট বর্গাকার ঘর যদি 1 বর্গ সেন্টিমিটার জায়গা অধিকার করে থাকে, তাহলে এখানে 18টা বর্গাকার ঘর আছে, অর্থাৎ 18 বর্গ সেমি জায়গা। উপরের আয়তক্ষেত্রটি ড্যাশ বর্গ সেমি জায়গা জুড়ে আছে। কতগুলো বর্গাকার ঘর আছে? এখানে 9টা, এখানে 2টো, তার মানে 18টা বর্গাকার ঘর আছে। অর্থাৎ এই আয়তক্ষেত্রটি এখানে ড্যাশ দেওয়া আছে, তোমরা লিখবে 18 বর্গ সেমি জায়গা জুড়ে আছে। আশা করছি তোমরা এই ক্ষেত্রফলের কনসেপ্টটা বুঝতে পেরেছো। মাথায় রাখতে পারো, কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা অধিকার করে থাকে তা ওই ক্ষেত্রের ক্ষেত্রফল। মানে আমি বলতে চাইছি, যে কোনো রকম সে যদি এরকম একটা ক্ষেত্র হয়, এরকমও যদি একটা ক্ষেত্র হয়, সে যতটা জায়গা অধিকার করে আছে, এই জায়গাটাকেই বলা হচ্ছে এর ক্ষেত্রফল। এবার এটা তো একটা নির্দিষ্ট জ্যামিতিক চিত্রের কোনো মানে ফিগার নয়। নির্দিষ্ট জ্যামিতিক ফিগার মানে মনে করো এরম বর্গাকার, সেটা যে অধিকার করে থাকছে জায়গা, সেটা হচ্ছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। বা আয়তক্ষেত্রাকার যদি কোনো একটা জায়গা হয়, সে যে জায়গাটা অধিকার করে আছে সেটাকে বলা হচ্ছে এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আবার যদি বৃত্তাকার কোনো কিছু হয়, তাহলে সেই যে জায়গাটা অধিকার করে থাকবে সেটা হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আবার যদি এরম উপবৃত্তাকার কোনো কিছু হয়, সে যে জায়গা অধিকার করে থাকবে সেটা হচ্ছে ওর ক্ষেত্রফল। তাই বলতে চাইছি যে যে কোনো ক্ষেত্র সেটা জ্যামিতিক আকার বিশিষ্ট হোক বা না হোক, তা সে যতটা জায়গা অধিকার করে থাকে সেই জায়গাটাকেই বলা হচ্ছে ক্ষেত্রফল। 125 নম্বর পেজে তোমরা দেখতে পাচ্ছ, তাই পেলাম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, লম্বায় 6টি বর্গের বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এবং প্রস্থ 3 সেন্টিমিটার। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার আর প্রস্থ হলো 3 সেন্টিমিটার। তার মানে তার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 6 গুণিতক 3 ইকুয়ালস টু 18। আর এখানেও তো সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার, দুটো সেন্টিমিটার গুণ হয়ে বর্গ সেন্টিমিটার। আবার এই আয়তক্ষেত্রেরই যখন দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার এবং প্রস্থ যখন 2 সেন্টিমিটার, তখন কিন্তু তার ক্ষেত্রফলটা হয়ে যাচ্ছে 9 দুগুণ 18, যথারীতি এরো সেন্টিমিটার সে দুটোও গুণ হচ্ছে, হয়ে গিয়ে হচ্ছে বর্গ সেন্টিমিটার। এবার এই 125 নম্বর পাতার মাঝের দিক
বরাবর যদি চলে এসো এরকম ছবি পাবে। আরও দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের তুলনা করি বলে এখানে কি দেওয়া আছে, একটা ঘর 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ দৈর্ঘ্যের দিকে 10টা ঘর এবং প্রস্থের দিকে দুটো ঘর। দৈর্ঘ্যের দিকে 10টা ঘর, 10টা ঘর মানে হচ্ছে 10 সেন্টিমিটার, এবং প্রস্থের দিকে দুটো ঘর তার মানে 2 সেন্টিমিটার, অর্থাৎ এদের ক্ষেত্রফল কি হবে, 10 গুণ 2 ইকুয়ালস টু 20 বর্গ সেন্টিমিটার। আবার তার তলায় চলে এসো, তলাটা কিরম বলছি, এইটা বলছি, এইটা এখানে তুমি দেখতে পাচ্ছ 1 ঘর 2 3 4 5, 5টা হচ্ছে দৈর্ঘ্যের দিকে আর 4 হচ্ছে প্রস্থের দিকে। তার মানে আমি দৈর্ঘ্য কত ধরছি, দৈর্ঘ্য ধরছি না, এখানে দেখতে পাচ্ছি 5 সেন্টিমিটার আর প্রস্থ দেখতে পাচ্ছি 4 সেন্টিমিটার। তার মানে 5 গুণ 4 ইকুয়ালস টু 20 বর্গ সেমি। 20 বর্গ সেমি লেখা উচিত ছিল, একটা আকার পড়ে গেছে, যাই হোক। তো এই হলো, দেখো দুটোরই কিন্তু ক্ষেত্রফল সমান, কিন্তু তাদের চেহারাগত পার্থক্য আছে। এইটা একটু লম্বাটে প্রকৃতির, এটা প্রায় একটা বর্গাকার চেহারা, ঠিক আছে। তো এই হলো দুটো আয়তক্ষেত্রের মানে ক্ষেত্রফল একই হওয়া সত্ত্বেও তাদের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আলাদা আলাদা হতে পারে। 126-এর মাথার দিকে লক্ষ্য করো যে সেখানে রয়েছে লেখা 1 নম্বর অঙ্ক, আয়তাকার খেলার মাঠ। আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার এবং তার প্রস্থ হচ্ছে 30 মিটার। চারদিকে পাঁচিল দিতে হবে, মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে হবে। চারদিকে পাঁচিল দিতে হবে, মাঠটিকে ত্রিপল দিয়ে ঢাকতে হবে। খুব অদ্ভুত রকমভাবে তোমায় এটা ভাবতে হবে যে কি কি চাইছে। প্রথম কথা হচ্ছে মাঠটাকে এরমভাবে পাঁচিল দিয়ে ঘিরতে যেটা লাগবে সেটা হলো তার পরিসীমা, আর মাঠটাকে ত্রিপল দিয়ে যদি ঢাকতে যাই তাহলে যেটা লাগবে সেটা হলো তার ক্ষেত্রফল। অর্থাৎ একটাই অঙ্কে তোমায় দুটো জিনিস জিজ্ঞাসা করেছে, আমি চট করে তাহলে বার করে ফেলি। পরিসীমা দেখতে গেলে 2 গুণ দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ 50 প্লাস 30 ইকুয়ালস টু 2 গুণ 80 সমান সমান 160 মিটার। সেন্টিমিটার তো আর মাঠের দৈর্ঘ্য হবে না, তার মানে 160 মিটার বেড়া লাগবে, এবং তার ক্ষেত্রফল বার করতে গেলে লাগবে 50 গুণ 30 ইকুয়ালস টু 1500 বর্গ মিটার ত্রিপল। 1500 বর্গ মিটার ত্রিপল। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। 2 নম্বর অঙ্কে যাব। 2 নম্বর অঙ্ক হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ মিটার। মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলা হয়েছে। দৈর্ঘ্য বলে দিয়েছে 12 মিটার, তাহলে প্রস্থ কত? সোজা ব্যাপার, দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি হয় ক্ষেত্রফল, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বার করার পদ্ধতি কি, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবে যেটা, সেটাই হচ্ছে ওর প্রস্থ। অর্থাৎ প্রস্থ আমরা কি পেলাম, 10 মিটার পেলাম। তাহলে এখান থেকে আবার একটা ফর্মুলাও কিন্তু আমরা বলতে পারি, যেরকম দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, তেমনি আবার আমরা বলতে পারি ক্ষেত্রফল ভাজিতক প্রস্থ ইকুয়ালস টু দৈর্ঘ্য, বা ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য সমান সমান প্রস্থ, এটাও কিন্তু হবে। একটু নিচের দিকে যদি তুমি চলে আসো, 126 নম্বর পাতার যদি নিচের দিকটায় চলে আসো, তাহলে দেখতে পাবে এখানে একটা দেওয়া আছে, ফাঁকা ঘর পূরণের জন্য দেওয়া আছে। সেই ছকটা আমরা এখন পূরণ করব, তার আগে বোর্ডটা মুছে ফেলতে হবে। আয়ত ক্ষেত্রের, অর্থাৎ এই ছকটাতে তোমাকে যা দেওয়া হবে পুরোটাই আয়তক্ষেত্রের দেওয়া হবে। ছকটা আমি পূরণ করার চেষ্টা করছি। ওপরে 3খানা ঘর রয়েছে, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, এটা হলো ক্ষেত্রফল, আর 4টে ঘরে ভাগ করা আছে 1 2 3 4।
তাহলে এটা হচ্ছে 50 মিটার, এটা হলো 20 মিটার, এটা হলো 30 সেন্টিমিটার, এটা হলো 1200 বর্গ সেন্টিমিটার, তারপরেরটা হলো 40 মিটার, তারপরেরটা হলো 25 মিটার, তারপরেরটা হলো 60 মিটার, তারপরেরটা হলো 1260 বর্গ মিটার। প্রতি ক্ষেত্রেই কিন্তু তোমরা আমার এই করে দেওয়া ছকের সাথে বইয়ের লেখা একটু মিলিয়ে নেবে। দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল কত হবে, 50 গুণ 20 ইকুয়ালস টু 1000। 1000 কি বর্গ মিটার, তার মানে 1000 বর্গ মিটার। তারপরেরটায় ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, মানে 1200 ডিভাইডেড বাই যদি 30 করে দিই তাহলে পেয়ে যাব 40, তার মানে এটা 40 সেন্টিমিটার। তারপরেরটা হচ্ছে 40 25 দেওয়া আছে, তার মানে 40 গুণ 25 ইকুয়ালস টু 4 25 100, তার মানে 1000 বর্গ মিটার। ঠিক আছে, আর এখানে 1260 বর্গ মিটার দেওয়া আছে, 1260 বর্গ মিটার ডিভাইডেড বাই 40 মিটার 60 মিটার ইকুয়ালস টু, এখান থেকে পাচ্ছি আমি 21। ঠিক আছে, 21 মিটার, তার মানে এখানে আমি বসাতে পারছি 21 মিটার। এবার এই 21 মিটার খুব সোজা ব্যাপার, তোমার উত্তর যে ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য তুমি কি করবে, মনে করো দৈর্ঘ্য আর প্রস্থকে যদি আমি গুণ করে দিই তাহলে আমি কি পাচ্ছি, দেখো 1260 পেয়ে গেলাম। অর্থাৎ আমি যে সঠিক উত্তর করেছি কিনা সেটাও কিন্তু আমি এভাবে পরীক্ষা করে নিতে পারি নিজে নিজেই বাড়িতে বসে। চলে যাচ্ছি 127 পাতা। যে বর্গাকার মেঝে রং করি, বর্গাকার মেঝে রং করি, পাতাটা এরম, দেখো পাতাটা এরকম। বর্গাকার মেঝে রং করি, রবিনের বাড়ির সামনের মেঝে বর্গাকার, লম্বা দিক ও চওড়ার দিক সমান। বর্গাকার মানেই তো হলো এটা দৈর্ঘ্য সব দিকে সমান। এবার ফিতে দিয়ে মেপে জেনেই দেখলো এক এক ধারের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার করে, তার মানে এটা 8, মানে এটাও 8, এটাও 8, এটা 8, সব দিকেই 8 মিটার করে। অবশ্যই মিটারটা লিখতে হবে, অবশ্যই মিটারটা লিখতে হবে। বেশ, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, 8 ইন্টু 8 ইকুয়ালস টু 8 64 বর্গ মিটার। তার মানে এইটার ক্ষেত্রফল কত হলো, 8 64 বর্গ মিটার। তার মানে 64 বর্গ মিটার জায়গার রং করা যায় এমন রঙের দরকার। এখানে প্রশ্নটা করেছিল যে রং করব, কতটা রং লাগবে, তো এই 64 বর্গ মিটার জায়গা তোমাকে রং করতে হবে, সেরকম রং লাগবে। দেখো নীল রঙে কি লেখা আছে, নীল রঙে লেখা আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য। যেহেতু বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থর মধ্যে দৈর্ঘ্যের পার্থক্য নেই, মানে দৈর্ঘ্যের পার্থক্য মানে আমি বলতে চাইছি সব দিকেরই দৈর্ঘ্য যাতে সমান, সেই কারণে বর্গক্ষেত্রের তো দৈর্ঘ্য প্রস্থ বলে কিছু হয় না। অর্থাৎ ক্ষেত্রফলের যে গাণিতিক ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে হবে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তাই জন্য বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য করা হয়েছে। 1 নম্বর অঙ্কে চলে আসছি। বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য 21 মিটার। বর্গাকার মাঠ, তার এক একটা দিকের দৈর্ঘ্য 21 মিটার। ক্ষেত্রফল কত হবে, মাঠের এক একটা দিকের দৈর্ঘ্য যদি হয় তোমার 21 মিটার করে, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে 21 ইন্টু 21, 441 বর্গ মিটার। ঠিক আছে, 441 বর্গ মিটার। এরপরে 2 নম্বর দাগের অঙ্ক। 2 নম্বর দাগের অঙ্ক হচ্ছে বর্গাকার জমির ক্ষেত্রফল যদি 100 বর্গ মিটার হয়, এটা হলো 2 নম্বর দাগের অঙ্ক। 100 বর্গ মিটার যদি হয় তাহলে তার বাহুর দৈর্ঘ্য কি করে পাবো, খুব সোজা, কারণ আমি কি করব, সিম্পলি একে বর্গমূল করব। বর্গমূল করতে হবে, বর্গমূল করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, বর্গমূল করলে পাচ্ছি 2 গুণ 2 গুণ 5 গুণ 5। কি তোমাদের কনফিউশন যাতে না হয়, এই দুটো থেকে একটা 2 বেরোলো, দুটো 5 থেকে একটা 5 বেরোলো, বেরিয়ে এলো 10। তার মানে এই বর্গাকার যে জমি তার এক একটা দিকের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার করে। আমরা 127 পাতায় পৌঁছে গেছি এবং 127 পাতার পরে আমি তোমাদের বলবো 128 পাতায় চলে যাবে। 128 পাতায় যে 1 নম্বর দাগের অঙ্ক রয়েছে, আমি 128 পেজটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই 128 নম্বর পেজ যেটা রয়েছে, এই 128 নম্বর পেজের যা অঙ্ক আছে, এইখান থেকে একটা 1 নম্বর দাগের অঙ্ক আছে, এখানে একটা ছক পূরণ আছে, এখানে নিজে করি রয়েছে 1 থেকে 6, এটাই তোমাদের বাড়ির কাজ।
এটাই তোমাদের বাড়ির কাজ। তোমাদের পড়া দিলাম 128 পাতা অবধি।